আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? কোরআনের শাফা সেন্টার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে নতুন আবার একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যাদেরকে পুতুলের মধ্যে জাদু করা হয়, ওই পুতুলের মধ্যে জাদু কিভাবে নষ্ট করবেন, আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো কাউকে যদি পুতুলের মাধ্যমে জাদু করা হয় তাহলে তার কি কি লক্ষণ হতে পারে? পুতুলের মধ্যে জাদুর লক্ষণ হচ্ছে তার বুক ভারী হয়ে যাবে, পিঠের মেরুদণ্ড ব্যথা হবে, শ্বাস নিতে কষ্ট হবে, সমস্ত শরীর হাত পা শীত হয়ে যাবে, শীত লাগবে, হাত পা অবশ লাগবে, আর স্বপ্নে মৃত মানুষ দেখবে, যে কবরস্থানে সে মারা যাচ্ছে দেখতে পাবে, বা স্বপ্নের মধ্যে তাকে সাপে তাড়া করবে, মনে হবে যে আমি মরে যাব। সবসময় মনের ভিতরে এরকম একটা ভাব থাকবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে পুতুলের লক্ষণ। আর সবসময় অসুস্থ থাকবে, হাত পা সবসময় অলসতা কাজ করবে। একটা মানুষকে যখন পুতুলের মাধ্যমে করা হয়, যখন শরীরের যে কোনো অংশ, হাত, গাড়, মাথা, পা, এগুলোর মধ্যে বা পিঠে এবং সমস্যা হবে। তো এই পুতুলের জাদু কিভাবে নষ্ট করবেন, সম্মানিত নতুন মুতাব্বির যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, বা মুতাব্বির ছাড়াও যারা আছেন তারাও আপনারা এই আমলটি করতে পারেন। এটি হচ্ছে সূরা ইয়াসিনের প্রথম থেকে নিয়ে একদম প্রথম মুমিন পর্যন্ত, ইমামিন মুবিন পর্যন্ত, শুরু থেকে নিয়ে এক মুমিন পর্যন্ত আপনি রোগীর উপর 3 বার ফু দিবেন ইনশাআল্লাহ। ওর উপর যত পুতুল বান থাকুক সমস্ত বান ছুটে যাবে ইনশাআল্লাহ। এবং পানির মধ্যে ফু দিবেন, ওই পানির মধ্যে ফু দেওয়ার পরে 3 বার ওই পানি রুগীকে খাওয়াবেন এবং গোসল করাবেন এবং রুগীকে তেলটা পরে দিবেন ইনশাআল্লাহ। 7 দিন ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তার শরীরে যে অস্থিরতা ছিল, রাত্রে ঘুম হয় না, এই সমস্ত যা কিছু হয় ইনশাআল্লাহ সবগুলো ইনশাআল্লাহ তেলটা রাত্রে নাভি থেকে নিয়ে উপর পর্যন্ত ব্যবহার করবে ইনশাআল্লাহ। এভাবে 7 দিন করবে, 7 দিন গোসল করবে ইনশাআল্লাহ। তার পুতুল বান ইনশাআল্লাহ সব ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সামনে আমার নতুন ভিডিওটি যাবে, আপনি যদি নতুন হয়ে থাকেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালাম।